আন্তর্জাতিক সম্পর্কের গোলটেবিলে চিরস্থায়ী কোনো বন্ধু বা চিরশত্রু না থাকলেও কিছু কৌশলগত অংশীদারিত্ব একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য হয়ে ওঠে। বিগত দেড় দশক ধরে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যকার সম্পর্কটি ছিল ঠিক তেমনই এক নিবিড় ও অভূতপূর্ব সমীকরণের বাধা। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনকালে ভারতের জন্য কেবল একটি বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র পাওয়ার সুযোগ ছিল না, বরং তা ছিল দিল্লির পূর্ব সীমান্তকে সম্পূর্ণ নিষ্কণ্টক রাখার এক নিশ্চিত রাজনৈতিক গ্যারান্টি। 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অক্ষের অবসান ঘটে, যা ভারতের নীতি নির্ধারকদের জন্য একটি বিশাল কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবে আবির্ভূত হয়। এই আকস্মিক ক্ষমতার পট পরিবর্তন দিল্লির জন্য এক শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা বর্তমান আঞ্চলিক রাজনীতিতে বেশ জটিল এবং সময় সাপেক্ষ। শেখ হাসিনা সরকারের আমলে ভারত যে ধরনের কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা পেয়েছিল তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল। দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধান থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেগুলোর যোগাযোগ ব্যবস্থার খোলা নলচে বদলে দেওয়ার পেছনে ঢাকার ভূমিকা ছিল অপরিসীম। ট্রানজিট এবং করিডোর সুবিধার মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই দূরবর্তী রাজ্যগুলোর দূরত্ব এবং যাতায়াত খরচ এক ধাক্কায় বহুলাংশে কমে যায়। এর চেয়েও বড় অবদান ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে। উত্তর পূর্ব ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার কঠোর হাতে দমন করে শেখ হাসিনা নয়াদিল্লিকে এক বড় ধরনের স্বস্তি উপহার দিয়েছিলেন। ফলে দিল্লির কাছে এই মিত্রের গুরুত্ব ছিল যে কোনো সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে অনেক উপরে। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তন ভারতের এই সাজানো ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে বড় ধরনের ওলটপালটের মুখে দাঁড় করিয়ে দেয়। দীর্ঘদিনের একমুখী বিনিয়োগের কারণে বাংলাদেশের যে তীব্র ভারত বিরোধী জনমত দানা বেঁধেছিল, এই পরিবর্তনের ফলে তা প্রকাশ্যে রূপ নেয়। ভারতের জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বিগত বছরগুলোতে যে ট্রানজিট, লজিস্টিক ও নিরাপত্তার সুবিধাগুলো তারা একচেটিয়াভাবে ভোগ করে আসছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় সেগুলোর স্থায়িত্ব এবং ধারাবাহিকতা কতটা বজায় থাকবে। একটা বিশ্বস্ত অনুগত সরকার ব্যবস্থার অনুপস্থিতিতে ভারতের পূর্ব সীমান্ত হঠাৎ করেই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, যা তাদের জাতীয় প্রতিরক্ষা নীতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই কৌশলগত ধাক্কার গভীরতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতের আঞ্চলিক প্রতিপক্ষগুলোর জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বেইজিং এবং ইসলামাবাদের মতো আঞ্চলিক শক্তিগুলো যখন ঢাকার এই নতুন রাজনৈতিক আবহকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারে তৎপর, তখন নয়াদিল্লির জন্য তার নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি এক ধরনের পরীক্ষার সম্মুখীন। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে হারানোর এই ক্ষত ভারতকে এখন বাধ্য করছে একটা নতুন ও বাস্তবমুখী কূটনৈতিক পথ খুঁজতে, যেখানে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের বাইরে গিয়ে বাংলাদেশের সামগ্রিক জন আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। বর্তমান বাস্তবতায় এই কৌশলগত বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে বেইজিং বা অন্য কোনো শক্তির প্রভাব বলে ঠেকিয়ে পূর্ব সীমান্তে নিজের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখাই এখন দিল্লির সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ।